আসসালামু আলাইকুম। অনেক উঁচুতে উঠছি গ্রিসের আক্রোপলিতে। এতে শহরটা পুরো দেখা যায়। এখন আপনাদেরকে দেখালাম, আরো অনেক কিছু দেখার আছে। এখানে সবসময় টুরিস্ট আসে। আক্রোপলিস টুরিস্ট এরিয়া। এই যে সক্রেটিসের বাড়ি, গ্রিসের দার্শনিক সক্রেটিসের বাড়ি এটা। এখানে মানুষ আসে, দর্শনার্থীরা আসে, পর্যটকরা আসে দেখার জন্য। সুন্দর মনমুগ্ধকর পরিবেশ, আকাশ, গ্রিস সবকিছু এখানে দেখা যায়। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করার জন্য এখানে আসছি। এই দার্শনিকের বাড়িটির ভিতরে না জানি কি আছে। অবশ্যই এখানে ঢুকতে টিকিট লাগে, টিকিট নিয়ে ঢুকতে হবে। আপনারা আসবেন, ঘুরে যাবেন, দেখবেন। এখান থেকে পুরো এথেন্স শহরটা দেখা যায়, আরো অনেক কিছু দেখতে পারবেন। এই যে পুরো এথেন্স শহর এক সাইড, অন্য সাইড দেখতে গেলে পুরো উপরে উঠতে হবে। পুরো একদম এথেন্স শহরের চতুর্দিক দেখা যায়। কি সংরক্ষণ আর কি কারুকাজ ওরা করে রেখেছে, এটাই ভাবতে গেলে অনেক কিছু। কত হাজার বছর, কয়েকশো বছর আগে এই কারুকাজে বিল্ডিংটা করে রেখেছে, কতটুকু উপরে। আর এখন এই পুরো নিচে পুরো শহর গড়ে উঠেছে। বুঝতে হবে তাদের দক্ষতা, অভিজ্ঞতা। কি বাড়ি তৈরি করেছে কত বছর আগে। এগুলো দেখলে অনেক প্রশ্ন জাগে আমাদের মনে। আমরা কি কাজ করি, 2 বছর, 1 বছর, 1 মাস, 2 মাস পরে সব কিছু শেষ হয়ে যায়। ওরা দীর্ঘমেয়াদী কাজ করে, যার জন্য হাজার হাজার শত শত বছর পরেও তাদের ঐতিহ্য ইতিহাস হয়ে দাঁড়িয়ে থাকে। এটা হচ্ছে আমার গ্রিসের দার্শনিক সক্রেটিসের বাড়ি, যা বিশ্বের ইতিহাসে। এই যে পাথরগুলি, এই পাথরগুলিও কয়েকশো বছর আগে হয়তো সংরক্ষণে ছিল। এগুলো যেভাবে আছে এভাবেই থাকে। সভ্যতার দেশ, এটাকে বলা হয় সভ্যতার দেশ গ্রিস। সভ্যতা তারাই শিখিয়েছে, সেই সভ্যতার দেশ গ্রিস। আছি আমরা, ঘুরি, অনেক কিছু দেখি, অনুভব করি আর কাজ করি। নিজেকে সময় দিই, নিজের জন্য বাঁচুন, ঘুরতে বেড়ান, ঘুরেন, এনজয় করেন, শরীরের স্বাস্থ্যের প্রতি মনোযোগী হন, সব কিছু ঠিক হয়ে যাবে। এটাই হচ্ছে। আসলাম এখন যাবো আরেক জায়গায়। এই সেই বাড়িটা এখন দাঁড়িয়ে আছে। এই যে পাথরগুলো কি কাজ করে রেখেছে, এখানে সব ইতিহাস। ভালো থাকবেন সবাই।